চাই। কি রে, মারবি না? মার। দুষ্টু কোকিল ডাকে রে। বসেন আম্মা। বসেন মানে? কাকে নিয়ে আসছো তুমি বাসায়? আরে তোমাকে তো বলাই হয়নি, আজকে আম্মাকে নিয়ে আসছি। আম্মাকে একদিন থাকবে। কি বললা? এই তুমি কার অনুমতি নিয়ে তোমার আম্মাকে বাসায় নিয়ে আসছো? হ্যাঁ, তুমি জানো না তোমার মাকে আমি সহ্য করতে পারি না? তুমি আমার অনুমতি ছাড়া আমার বাসায় কেন নিয়ে আসবে তোমার মাকে? এই মহিলা, আপনার লজ্জা শরম নাই? আপনি জানেন না আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনি আমার বাসায় কেন আসবেন? আপনাকে আমি কতদিন নিষেধ করেছি আমার বাসায় না আসার জন্য। আপনার কি লজ্জা শরম না? একেবারে ধুইরে আপনাকে। এই যান, বেরো বেরো বলছি। আরে বাবা, তোমাকে তো বললামই, আমার আম্মা আসছে, দু একটা দিন থাকবে, তারপর চলে যাবে। দু একটা দিন আসছে, খাওয়া দাওয়া করুক, থাকুক, তারপর চলে যাবে। বড় ভাইয়ের বাসায় রেখে আসবো, অসুবিধা তো নাই, তাই না? দু একদিনের ব্যাপার, একটু মানিয়ে নাও না। চুপ, একদম চুপ। দুই একদিন তো দূরের কথা, একদিন কেন, 1 ঘন্টা 1 সেকেন্ডে সহ্য করতে পারতেছি না তোমার আম্মাকে। বের করবি তুই নাকি আমি ঘাড় ধরে নিজের হাতে বের করব? আচ্ছা তুমি একটু ঠান্ডা হও, দু একটা দিন থাকতে দাও, তারপর উনি চলে যাবে। আমি নিজের হাতে রেখে আসবো, তুমি এমন করো না। আমাকে একটু বাজারে যেতে দাও। বাজার মানে? কার জন্য বাজার করবি তুই? এই মহিলাটার জন্য, এই ফকিন্নিটার জন্য তুই বাজার করবি? আমার জন্য তো শপিং এর জন্য টাকা বের হয় না, এখন মাসছে, মার জন্য টাকা বেরোচ্ছে বাজার করার জন্য না? তোর বাজারে গোষ্ঠী কিলাই, বাজারে যাবি তুই, তোর বাজারে গেলে তোর বাড়িতেই ঢুকতে দিব না। আচ্ছা ঠিক আছে, বাজার করবো না, আমাকে একটু 10টা মিনিটের জন্য সময় দাও। আমি একটু ওই ঘর থেকে আমার জামাটা চেঞ্জ করে আসি। সারা রাস্তা এসেছে, অনেক কষ্ট হয়ে গেছে। আমি চেঞ্জ করে এসে মাকে রেখে আসতেছি। 2 মিনিটের মধ্যে এক্ষুনি আসবি, আইসা তোর মারে বের করবি, যা। আচ্ছা ঠিক আছে। এই সাসরা মহিলা, তোর লজ্জা শরম নাই? এতক্ষণ যাবত যে ঝাড়তাছি তোর ছেলের সামনে, তোর কি গায়ে লাগে না? হ্যাঁ, তুই কি ভাবছস তোর ছেলের সামনে যে তোর এতক্ষণ যাবত ঝাড়ছি, এখন তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারতেছস? তোরে তো আমি মাইরেই ভালো, আজকে পিড়ায়া তোরে দেখ কি করতেছি। এতদিন আমার বাবা মাকে মেরে এসেছিস না, মার। আজকে তুই তো নিজের বাবাকে মার, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। বাহ, ভালোই তো মারতেছিস। বুঝবি যখন মুখটা খুলবি না, বোরকাটা খুললেই বুঝতে পারবি যে তুই আজকে কাকে মারতেছিস। আর আজকেই তুই বুঝতে পারবি যে নিজের বাবা মাকে মারার ফলটা কেমন হয়। যা, বেরো বেরো এখান থেকে, বেরো। ওঠ ওঠ ওঠ। কি কথা বেরোয় না মুখ দিয়ে? বইছস না জিব্বা কেউ কাটতে দিছে? জিব্বা কেউ কাটে রে তো নিশ্চয়ই। আমি আজকে তোর জিব্বাটাই কেটে দিয়াম, দাঁড়া। জিব্বা নিয়ে খাইতে আস? হ্যাঁ, খাইতে আস? ছেলের বউয়ের হাতের মজার মজার খাবার খাইতে মন চায়, খাবার খাইতে মন চায়। কি রে, মারবি না? মার, আরো কয়েকটা মার। দাঁড়িয়ে আছিস কেন? এতদিন তো আমার বাবা মার উপরে সেম ভাবে অত্যাচার করেছিস, আজ কেন থেমে গেলি? আজ থমকে গেলি কেন? মার, আরো কয়েকটা মার। মেরে তোর মনে সব জ্বালা পূরণ কর। আমার বাবা মার উপর দিনের পর দিন তুই এইভাবে অত্যাচার করেছিস, আমিও না সেম ভাবে মুখ বুজে সহ্য করেছি, কিচ্ছু বলতে পারিনি। আমি যখনই কোনো কথা বলতে গিয়েছি তখনই তুই কি বলেছিস? আমি প্রতিবাদ করলেই বলেছিস আমার সংসার করবি না, আমাকে ছেড়ে চলে যাবি, আমাকে তুই শেষ করে দিবি। এখন বুঝতে পেরেছিস? আজকে তুই তো নিজের বাবাকে মেরেছিস। নিজের বাবা মাকে নিজের চোখের সামনে মার খেতে দেখলে কেমন লাগে? বাবা, আপনাকে বলেছিলাম না আপনার মেয়ে দিনের পর দিন আমার বাবা মার উপর অত্যাচার করে যাচ্ছে, আমার বাবা মার গায়ে হাত তুলে যাচ্ছে। আজকে নিজের চোখে দেখলেন তো? নিজের চোখে দেখেন যে আপনার মেয়ে কি করতে পারে আর কি করতে পারে না। আমি বহুবার চেষ্টা করেছি ওকে থামাতে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। আজকে খুব কষ্ট হচ্ছে না? এই সেম কষ্টগুলো আমারও হয়েছিল, কিন্তু আমিও কিচ্ছু বলতে পারিনি, সব মুখ বুঝে সহ্য করে নিয়েছি। আর আজকে আজকে তুই মুখ বুঝে সহ্য করবি, কারণ কি জানিস? আজকে আমার বাবা মার জায়গায় তুই নিজের বাবার গায়ে হাত তুলেছিস। কেমন লাগছে? ভালো লাগছে না? তুই যে আমার নিজের মেয়েটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোকে কি আমি এই আদর্শ মনে করেছি? তুই যে এত নিচে নেমে গেছিস সেটা আমার নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। তুই কিভাবে পারলি তোর শ্বশুর শাশুড়ির সাথে এত খারাপ আচরণ করতে? তোর বিবেকে একটু বাধা দিল না? আজকে নিজের বাবাকে দেখে চমকে গেছিস? মার, আরো কয়েকটা মার আমাকে, তাহলে আমার উচিত শিক্ষা হবে যে আমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছি। এখন আমি জামাই বাবাজির সামনে কি করে মুখ দেখাবো? তার সামনে তোমার মুখটা লজ্জায় হেঁট হয়ে গেল। আমি কত গর্ব করে বলেছিলাম জামাই বাবাজিকে যে আমার মেয়ে কোনোদিন এরকম হতে পারে না। আজ আমি নিজের চোখে না দেখলে তা কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। তুই কি করে পারলি
মা বাবার বয়সী শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে? বাবাজি, তোমার সামনে আমার লজ্জায় আমার মাথাটা হেট হয়ে গেছে, তোমার মাথাটা নিচু হয়ে গেছে। তোমার যা মন চায়, যা ইচ্ছা হয় তুমি তাই করো। আমি আমার এই মুখটা তোমার সামনে আর দেখাতে পারছি না। বাবা, আপনার আমাকে আর মুখ দেখাতে হবে না। একটা কথা বলি, আপনি আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে চলে যান। আমি আপনার মেয়ের সাথে আর ঘর করব না। ওকে নিয়ে আমি আর কোনোভাবেই সংসার করব না, যে কিনা আমার বাবা মাকে তার নিজের বাবা মা মনে করতে পারে না, আমার বাড়ির কোনো আত্মীয় স্বজনকে যে দেখতে পারে না। ও শুধুমাত্র ওর ফ্যামিলির লোকজন ছাড়া আর কারো ফ্যামিলির লোকজনকে সহ্য করতে পারে না। আমি এমন একটা মেয়ে মানুষ নিয়ে কখনোই ঘর করব না। আপনি ওকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যান। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি তোমার কাছে, প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল ছিলাম, ভুল কাজ করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমার শাস্তি আল্লাহ নিজে হাতেই দিয়ে দিয়েছে। আমি আমার নিজের হাত দিয়ে আমার নিজের জন্মদাতা পিতাকে থাপড়াইছি। আমার এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? প্লিজ দয়া করে তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যত খারাপই হই, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার ডিসিশন একটাই, আমি তোমার মতো মেয়েকে নিয়ে ঘর করব না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা, আর সময় মতো তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা। বাবাজি, তুমি আমার কথাটা রাখো বাবাজি। আমার মেয়ে যখন তার ভুল বুঝতে পেরেছে, তখন তুমি তাকে ক্ষমা করে দাও। ও আর জীবনে কখনো এরকম ভুল করবে না বাবাজি। ঠিক আছে বাবা, শুধু আপনি বলেছেন দেখে আমি ওকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরে যদি কখনো ও এই একই ভুল করে, তাহলে ওকে নিয়ে না এরপরে আমার আর সংসার করা হবে না। ও যদি আজকে ওর নিজের দোষটা শুধরে নেয়, তাহলেই কেবল আমি ওকে নিয়ে সংসার করব। তাছাড়া ওকে আমি আর কখনো কোনো সুযোগ দেব না। আজকে ওকে আমি শেষ সুযোগটা দেব শুধুমাত্র আপনার জন্য, কারণ আমি সবসময় আপনার কথা শুনে এসেছি, আপনার কোনো কথা আমি ফেলে দেইনি, আজকেও আপনার কথাটা ফেলবো না। কিন্তু মনে রাখবেন বাবা, এটাই ওর জন্য লাস্ট সুযোগ। না, আমি আর কখনো এমনটা করবো না। আমি তোমাদের সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকবো। তুমি সত্যি বলছো? আমার বাবাকে তুমি তোমার বাবা মার মতো দেখবা? হ্যাঁ। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, বাজার করে আনছি, আর আমার বাবা মাকে নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ বাবা, আপনি কিন্তু থাকবেন। হ্যাঁ ঠিক আছে।